আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, অ্যান্ড দ্যাট ইজ অ্যান এলএমএস অর লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। হয়তো তোমাদের অনেকের মনে আছে আমি মাস দুয়েক আগে একটি ওয়েব অ্যাপ বা সফটওয়্যার তৈরি করার কথা বলেছিলাম, যার মাধ্যমে আমাদের একাডেমিক কার্যক্রমকে আমরা একটা ডিজিটালাইজ রূপ দিতে পারবো। সো আজকের ভিডিওতে সেই প্রজেক্ট নিয়ে কথা বলবো। আমাদের প্রজেক্টটি কমপ্লিট হয়ে গিয়েছে, অ্যান্ড আমি আজকে ফিচারগুলো শোকেস করব, কিভাবে আমরা এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে উপকৃত হতে পারি সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। সো স্টে টিউনড, আমরা প্রত্যেকে ইনশাল্লাহ পজিটিভলি এটা দ্বারা বেনিফিটেড হব। সো লেটস মুভ আহেড, লেটস গেট দ্য বল রোলিং। তাহলে প্রথমেই বলা যাক আমাদের প্রজেক্টের নাম বিষয়ে। আমাদের প্রজেক্টের নাম নির্ধারণ করা হচ্ছে আইইউডিসি। এটা ফুল ফর্ম হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি ডিজিটাল ক্যাম্পাস। প্রথমে বলে রাখি, এটা একটি আনঅফিশিয়াল ইনিশিয়েটিভ, অ্যান্ড আমরা কয়েকজন স্টুডেন্ট মিলে এই উদ্যোগটা নিয়েছি। আমরা আশা করছি ইনশাল্লাহ যদি আমাদের এই প্রজেক্টটা ভালোভাবে সবার মাঝে একটা পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারে, এটা হয়তো অফিসিয়াল কার্যক্রমের অন্তর্ভুক্ত হতেও পারে। যাই হোক, আমরা সামনের দিকে এগোই। তো আইইউডিসি অ্যাকচুয়ালি কি? আমি অলরেডি বেশ কয়েকবার বলেছি, এটা হচ্ছে একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, অ্যান্ড টু বি মোর প্রেসাইজ, এটা হচ্ছে একটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আমাদের লেখাপড়ার ম্যাটেরিয়ালসগুলোকে বিভিন্ন নোট শিট, পিডিএফ, প্রেজেন্টেশন ফাইলস, নোটিস, রুটিন, এই সমস্ত ম্যাটেরিয়ালসগুলোকে, এই সমস্ত বিষয়গুলোকে একটি সেন্ট্রালাইজড এবং অর্গানাইজড একটি কাঠামো দেওয়ার জন্য আমরা একটি সফটওয়্যার ডেভেলপ করেছি, সেটাই হচ্ছে আইইউডিসি। এখানে বেশ কিছু কথা বলা হয়েছে, বিল্ড বাই দ্য স্টুডেন্টস। অবভিয়াসলি আমরা স্টুডেন্টরা মিলে এটা ডেভেলপ করছি, সো এটা একটু মেনশন করার ওয়ার্দি ছিল, তাই এখানে মেনশন করা হয়েছে। অ্যান্ড এখানে লাস্টে দুটো বিষয়কে হাইলাইট করা হয়েছে, সেটা হচ্ছে এক ব্যাচ এবং দ্বিতীয়ত ডিপার্টমেন্ট। তো আমরা ব্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই। এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা চাইলে পারতাম পুরো ইউনিভার্সিটিকে একটিমাত্র এলএমএসের আন্ডারে নিয়ে আসতে, কিন্তু শুধুমাত্র একটি এলএমএসের আন্ডারে যদি পুরো ইউনিভার্সিটির সকল ডিপার্টমেন্টকে, ব্যাচকে ইনক্লুড করা হয়, সেক্ষেত্রে এটা মেনটেন্যান্স এবং এটা ওভারঅল কার্যক্রমটাকে কন্ট্রোল করা, মেনটেন করা খুবই কঠিন হয়ে পড়বে। বড় সার্ভারের প্রয়োজন হবে, অনেক শ্রমের প্রয়োজন হবে, এবং বিষয়গুলো অনেক সময় স্ক্যাটার্ড লাগতে পারে। তো আমরা ভেবেছি এটাকে আমরা একদম গ্র্যানুলার লেভেলে চিন্তা ভাবনা করেছি যে এই প্রজেক্টটাকে আমরা ইমপ্লিমেন্ট করব ব্যাচ লেভেলে। প্রত্যেকটি ব্যাচের জন্য আলাদা সফটওয়্যার থাকবে, আলাদা ওয়েবসাইট থাকবে, হ্যাঁ, মোবাইল অ্যাপ থাকবে, সকল কিছু একদম ডিফারেন্ট। কোনো ব্যাচের সাথে কোনো ব্যাচের কনফ্লিক্ট থাকবে না, কোনো ডিপার্টমেন্টের সাথে কোনো ডিপার্টমেন্টের কনফ্লিক্ট থাকবে না, কারণ সম্পূর্ণ এনভায়রনমেন্টটাই আমরা পৃথকভাবে সবার জন্য প্রেজেন্ট করব, মেনটেন করব। সো এই জন্য ব্যাচ বা ডিপার্টমেন্টের কথাটা বলা হয়েছে এখানে, যে আমাদের এলএমএসটা ব্যাচ স্পেসিফিক। আচ্ছা, এখন আমরা আর একটু সামনের দিকে এগোই। হোয়াট আর দ্য ফিচার্স? এখন আমাদের প্রজেক্টের ফিচারগুলো নিয়ে বলতে গেলে অনেক কথাই বলা যায়। আমরা মেজর 5-6টা ফিচার সম্পর্কে কথা বলবো। প্রথম কথা হচ্ছে immediate access to all essential resources, including dynamic class routines, notices, and organized course materials. এখানে বেশ কয়েকটা বিষয়কে একসাথে করে বলা হয়েছে। সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের ক্লাস রুটিন, নোটিস এবং কোর্স ম্যাটেরিয়ালগুলোকে আমরা অর্গানাইজড ওয়েতে ইউজ করতে পারবো। আমাদের এই প্ল্যাটফর্মে সুন্দরভাবে সেগুলো অর্গানাইজ করা থাকবে, অ্যান্ড 24/7 আমরা সেগুলো অ্যাক্সেস করতে পারবো। এখন আমরা কথা বলবো ডিরেক্টরি ফর ইচ স্টুডেন্ট এবং টিচার, এই ফিচারটা নিয়ে। এটি আমাদের সকল টিচার এবং স্টুডেন্টের ডেটাগুলোকে অর্গানাইজড ওয়েতে এখানে স্টোর করবে। অর্থাৎ আমাদের প্রয়োজন হতে পারে যে কোনো সময় আমাদের কোনো ফ্রেন্ডের সাথে যোগাযোগ করা হতে পারে, কোনো কারণে তার ফোন নাম্বার আমার কাছে নেই, অথবা তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দরকার, অথবা তার সাথে আমি ফেসবুকে কানেক্টেড না, আমি তার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাই, অথবা কোনো টিচারের সাথে আমার যোগাযোগ করার প্রয়োজন কোনো এমার্জেন্সি কারণে। সো যে কোনো কারণে আমরা যোগাযোগ করতে চাই না কেন, আমাদের ইনফরমেশন যে গ্যাপটা রয়েছে অনেক সময় সেটা আমরা দেখতে পাই, যে কোনো কারণে আমরা আমাদের কোনো টিচার বা স্টুডেন্টের সাথে বা ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারছি না। সো এই প্রবলেমটাকে এলিমিনেট করার জন্য আমরা একটা ডিরেক্টরি রাখবো, যেখানে সকল টিচার এবং স্টুডেন্টদের ডিটেলস সহ একটা পেজ থাকবে। আমরা যে কোনো সময় যে কোনো টিচার অথবা স্টুডেন্টের ইনফরমেশন পেয়ে যাব। সেটা ফোন হতে পারে, ইমেল নাম্বার হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস হতে পারে, আমরা সবগুলো এখানে খুব সহজে পেয়ে যাব, যাতে করে আমাদের ইনফরমেশন গ্যাপটা কমে এবং কমিউনিকেশন গ্যাপ অ্যাজ ওয়েল কমে যায়। সো অল রাইট, লেটস মুভ অ্যাহেড। এরপরে যেই ফিচারটা রয়েছে, এটাকে ফিচার না বলে একটা ইমোশনাল অ্যাসপেক্ট বললে বেশি লজিক্যাল বা র্যাশনাল হবে বলে আমি মনে করি। কারণ আমাদের
প্রত্যেকটা প্রেশাস মোমেন্ট আমরা যেগুলো ইউনিভার্সিটিতে কাটাই, সেটা বিভিন্ন ইভেন্ট হতে পারে, প্রোগ্রাম হতে পারে, পিকনিক হতে পারে, আড্ডা হতে পারে। আমরা বিভিন্ন সময় ফটো ভিডিও এগুলো আমাদের ফোনে ধারণ করে থাকি, ক্যাপচার করে থাকি। সো এটা যদি একটা অর্গানাইজড ওয়েতে কোনো জায়গায় স্টোর করা থাকে, সেইটা একটা ডায়েরির মতো আমাদের জন্য কাজ করবে। সো এই যে বিভিন্ন প্রেশাস মোমেন্টের ছবিগুলো, ভিডিওসগুলো যদি অর্গানাইজড ওয়েতে একটা জায়গায় স্টোর করা যায়, তাহলে তো অবশ্যই ভালো হয়। তো আমাদের ওয়েবসাইটে একটা সেকশন রাখা হয়েছে, এখানে খুব সিম্পলি আমাদের যে কোনো মোমেন্টের, যে কোনো প্রোগ্রামের ছবিগুলো এখানে অর্গানাইজড ওয়েতে আমরা পেয়ে যাব এনি টাইম। সো যাই হোক, আমরা পরের ফিচারের দিকে লক্ষ্য করি। আমাদের পরের ফিচারে রয়েছে ব্লগ রাইটিং অ্যান্ড পাবলিশিং। এখানে ব্লগ রাইটিং এবং ব্লগ রাইটিং পাবলিশিং এটা বলতে যেটা মিন করা হয়েছে, যেটা রেফার করা হয়েছে, তা হলো আমাদের মধ্যে অনেকে ভালো লেখালেখি করতে পারি। আমাদের টিচাররা অবভিয়াসলি তারা অনেক কিছু বিষয়ে লেখালেখি করেন, রিসার্চ করেন। তো আমরা চাইলে আমাদের নিজের লেখাকে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে পারি, আমাদের আর্টিকেলগুলোকে। এমনকি আমাদের টিচাররা চাইলেও তাদের লেখার মাধ্যমে আমাদের উপকৃত করতে পারেন। তারা বিভিন্ন কিছু বিষয় এখানে টিপস, ট্রিক্স ইত্যাদি আর্টিকেল লিখতে পারেন বিভিন্ন একাডেমিক বিষয় অবভিয়াসলি। সো সেগুলোর মাধ্যমে আমরা উপকৃত হতে পারি এবং আমাদের স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে আমরা উপকৃত হতে পারি এইভাবে যে আমাদের লেখনীটা আমাদের উন্নত হবে, আমাদের লেখার কাঠামো ভালো হবে। সো এভাবে আমরা আমাদের ব্লগ রাইটিং এই পাবলিশিং সেকশনের মাধ্যমে খুবই ভালোভাবে উপকৃত হতে পারি। এটা নিয়ে বিস্তারিত কথা বলবো সামনের দিকে। এতক্ষণ আমরা স্লাইডে ছিলাম এবং সেখানে কিছু কথা বলেছি ফিচার সম্পর্কে, আমাদের প্রজেক্টের ওভারভিউ দিয়েছি। এখন আমরা সেগুলো ভিজুয়ালি দেখার চেষ্টা করব গ্রাফিক্যাল ওয়েতে, যে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করে, এখানে কীভাবে ফিচারগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো আমরা প্রথমে যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে এখানে রয়েছে হেডার সেকশন রয়েছে, এখানে হোম, কমিউনিটি, মোমেন্টস, কোর্স, রুটিন, নোটিস, ব্লগ, লগ ইন, বেশ কিছু ফিচারের লিঙ্কস এখানে ইনক্লুড করা হয়েছে। নিচে আসলে আমরা আমাদের ওয়েবসাইটের হিরো সেকশন এখানে দেখতে পাচ্ছি, হিরো ব্যানার এখানে দেখতে পাচ্ছি। এখানে চেয়ারপারসন স্যারের একটা সেকশন রাখা হয়েছে, এটা অবভিয়াসলি আপডেটেড না। টিচারদের জন্য একটা সেকশন রয়েছে। আমরা হোম পেজে আছি, মূলত হোম পেজে থেকে আমরা দেখার চেষ্টা করছি। রিসেন্ট কোর্সেস রয়েছে এখানে, অ্যান্ড নিচে রয়েছে ফুটার, একাডেমিক, কমিউনিটি, মোমেন্টস। এটা কাইন্ড অফ সাইট ম্যাপ আমরা বলবো না, বাট এটা আমাদের ওয়েবসাইটের নেভিগেট করার জন্য বিভিন্ন সেকশনগুলো এখানে নিচে ইনক্লুড করা হয়েছে। একাডেমিক, কমিউনিটি, মোমেন্টস, তিনটা সেকশন এখানে রয়েছে ফুটার সেকশনে। তো এটা ছিল আমাদের হোম পেজের কথা, হোম পেজের ওভারভিউ। এখন আমরা কোর্স সম্পর্কে একটু জেনে নিই। আমাদের কোর্সটা হচ্ছে এলএমএসের কোর ফিচার, তাই কোর্সটা নিয়ে প্রথমত কথা বলতে যাচ্ছি। আমি যদি কোর্স সেকশনে আসি, এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ইন্টারফেস রয়েছে তার ডান পাশে রয়েছে বিভিন্ন কোর্সের কার্ড, এখানে রয়েছে একটি ফিল্টার, অ্যান্ড বামে আসে যদি এখানে একটি সার্চ বার দেখতে পাচ্ছি, নিচে ক্যাটাগরি এবং ট্যাগ রয়েছে, এগুলো ব্যবহার করে আমরা ফিল্টার আউট করতে পারি। এখন সার্চ বারটা যেভাবে আমাদের হেল্প করতে পারে এটা আমরা জানি, খুবই সিম্পল একটা বিষয়। আমরা চাইলে এখানে কোর্স কোড দিয়ে সার্চ করতে পারি, কোর্সের নাম দিয়ে সার্চ করতে পারি। অ্যান্ড ক্যাটাগরিতে এখানে ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার, এখানে এটা গ্র্যাজুয়ালি এটা আপডেট হবে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড সেমিস্টার, এভাবে এটা বাড়বে। ট্যাগ সেকশনে রয়েছে বিভিন্ন টিচারদের নাম। আমরা টিচার স্পেসিফিক কোর্স যদি ফিল্টার করতে চাই, সেক্ষেত্রে আমরা এই সেকশনটাই ব্যবহার করতে পারি। এখানে ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট ইয়ার, বিভিন্ন কিছু আমরা ডেটা দিয়ে ফিল্টার আউট করতে পারি। তো এইটা ছিল আমাদের ইন্টারফেস কোর্স সেকশনের। এখন আমরা ভিতরে যদি কোর্স কনজিউম করতে যাই, সেক্ষেত্রে কি হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে 101 এই কোর্সটা আমরা একটু এক্সপ্লোর করি। সো যখন আমি এনরোলে ক্লিক করছি, তখন আমাকে একটি ডিটেলস পেজে নিয়ে যাওয়া হবে। এই ডিটেলস পেজে আমরা কোর্স সম্পর্কে জানতে পারবো, কোর্স ইনফো, আমাদের সিলেবাসে যেটা দেওয়া থাকে আর কি, সেটা এখানে একটা সফট কপি হিসেবে দেওয়া হবে। কোর্স কন্টেন্ট, এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুজনের ক্লাস কন্টেন্টগুলো অর্গানাইজড ওয়েতে ইনক্লুড করা হবে। এটা যে কেউ এই পর্যন্ত আসতে পারবে, ডিটেলস দেখতে পারবে, বাট কোর্সের যে কনজাম্পশনের প্রসেস, সেই ক্ষেত্রে আমাদের এনরোল করতে হবে। অ্যান্ড এনরোল করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই অ্যাকাউন্টটা আমরা প্রোভাইড করব, প্রত্যেক স্টুডেন্টের একটা অ্যাকাউন্ট থাকবে। সেই অ্যাকাউন্টে আমরা লগ ইন করে এখানে সব কিছু আমরা কনজিউম করতে পারবো। তো আমি আগে থেকে তৈরি করা একটি অ্যাকাউন্টে আমি লগ ইন করছি। ওকে, সাইন ইন করলাম।
এখন সাইন ইন করলে আমরা যেখানে দেখতে পাচ্ছিলাম এনরোল লেখা, এখন সেটা দেখতে পাচ্ছি স্টার্ট লার্নিং, অর্থাৎ আমরা কোর্স এখন কনজিউম করতে পারবো। এখন নিচে সেকশন আসলে দেখতে পারবো কোর্স ইনফো রয়েছে, রিভিউ, কোয়েশ্চেন অ্যান্সার, একটা সেকশন অ্যাড হয়েছে অ্যানাউন্সমেন্টস। এটা নিয়ে আমি কথা বলছি। কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে আমরা কোর্স বিষয়ে যে কোনো কিছু টিচারকে এখান থেকে সরাসরি জিজ্ঞেস করতে পারবো। টিচাররা তাদের অ্যাকাউন্ট থেকে লগ ইন করে আমাদের প্রশ্নের উত্তর এখানে দেবে। আমরা চাইলে কোনো ফটো সেন্ড করতে পারি, বিভিন্ন টেক্সট আমরা অবভিয়াসলি লিখতে পারি, আমরা টিচারদের সাথে সরাসরি এখানে ইন্টারাক্ট করতে পারি। অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট তো আমরা করব না, অ্যানাউন্সমেন্ট আমরা দিব না, টিচাররা বিভিন্ন বিষয়ে এখানে অ্যানাউন্সমেন্টস দিতে পারেন। যেমন কোনো অ্যাসাইনমেন্ট যদি জমা নেওয়া হয়, এখানে হয়তো টিচাররা কোনো একটা বিষয় এখানে বললেন যে আগামীকাল অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে, তো এখানে অ্যানাউন্সমেন্ট সেকশন আমরা নোটিফিকেশন পাবো। হতে পারে আমাদের আগামীকাল কোনো টিউটোরিয়াল নেওয়া হবে, সেই টিউটোরিয়াল বিষয়ে অ্যানাউন্সমেন্ট এখানে পাবলিশ করা হবে, টিচাররা সেটা করবেন। অ্যান্ড নিচে যদি আসি, এখানে স্টার্ট লার্নিং আমরা যাবো, পরে আসি যে স্টার্ট লার্নিংয়ে যদি ক্লিক করি তাহলে আমরা কোর্সের কন্টেন্টগুলো দেখতে পারবো। এখন এইটা যেহেতু আমাদের অন্য 4টা প্ল্যাটফর্মের মতো না, এখানে আমরা কোর্স কিনে ওইভাবে কনজিউম করছি না, এটা একটু ডিফারেন্ট। আমরা কোর্স এনরোল করার পরে এখানে কন্টেন্টগুলো দেখতে পারবো। 2জন টিচার এখানে রয়েছেন, ইন্টারনাল এবং এক্সটার্নাল। সো তাদের ক্লাসগুলো এখানে রয়েছে। এখানে ক্লাস নাম্বার, ক্লাসের ডেট, ক্লাসের নাম, এই ডেটাগুলো, মেটা ডেটাগুলো রাখা হবে এই কারণে যাতে করে আমরা খুব সহজে নেভিগেট করতে পারি যেটা আমার দরকার। হতে পারে আমার পার্টস অফ স্পিচের উপর একটা নোট দরকার, এই ক্লাসে কি বলা হয়েছে সেইটা সম্পর্কে আমি একটু পুনরায় একটু স্টাডি করতে চাচ্ছি। সো আমি এখানে আসতে পারি, এখানে ক্লিক করলাম, এই ক্লাসে ক্লিক করব। অ্যান্ড এখানে আসলে আমরা যদি কোনো ভিডিও থাকে, টিচাররা যদি এখানে আমাদের পারমিশন দেন তাহলে আমরা ভিডিও ইনক্লুড করব। অ্যান্ড যদি না থাকে তাহলে এখানে সিম্পলি কোনো একটা টেক্সট থাকবে বা ফটো থাকবে। নিচে যদি আসি, ক্লাস বিষয়ে বিস্তারিত এখানে একটা নোট দেওয়া থাকবে, একটা ওভারভিউ বলতে পারি। এখানে কোর্স ক্লাসটাতে কী পড়ানো হয়েছে, কোনো রেফারেন্স বুক সাজেস্ট করা হয়েছে কি না, কোনো ডিরেকশন দেওয়া হয়েছে কিনা, এখানে একটা ওভারভিউ থাকবে ক্লাসের উপরে। অ্যান্ড এক্সারসাইজ ফাইলস, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই ফিচারটার মাধ্যমে আমরা হাজারটা ঝামেলা থেকে বেঁচে যেতে পারি। প্রথম যদি একটা ঝামেলার কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের নোটগুলোর জন্য আমরা একাধিক টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় আমরা ছড়ানোভাবে নোট, শিট, প্রেজেন্টেশন ফাইল, পিডিএফ এগুলো শেয়ার করে থাকি। দেখা যায় যে প্রয়োজনের সময় এগুলো খুঁজে পাওয়া খুবই কঠিন, একদম আনস্ট্রাকচার্ড। আমার দরকার এখন একটা নোটের, কিন্তু আমাকে আরও 10টা, 20টা, 30টা কন্টেন্ট আমাকে ঘাটাঘাটি করে তারপরে আমার কাঙ্ক্ষিত নোটটা আমি পাচ্ছি। সো সেই জিনিসটা এলিমিনেট করার জন্যই আমাদের এই এক্সারসাইজ ফাইলস এই সেকশনটা রাখা। এই এক্সারসাইজ ফাইলসের এখানে আসলে আমরা দেখতে পারবো ওই ক্লাসের সকল নোট, শিট, পিডিএফ অ্যান্ড প্রেজেন্টেশন ফাইলস যা যা থাকা দরকার জাস্ট এখানে আমরা পেয়ে যাব। এখানে ক্লিক করলে সাথে সাথে সেটা ডাউনলোড হয়ে যাবে, কোনো গ্রুপের দরকার নেই, কারো কাছে চাওয়ার দরকার নেই। এখানে আমরা যে কোনো সময় এসে আমাদের কাঙ্ক্ষিত নোট, শিট বা অন্যান্য ম্যাটেরিয়াল আমরা এখান থেকে পেয়ে যাব। অ্যান্ড কয়টা ক্লাস হলো, আমার প্রোগ্রেস কতটুকু, আমি চোখের সামনে সেটা ডিজিটালি দেখতে পারবো যে আসলে কত পার্সেন্ট আমার প্রোগ্রেস, চোখের সামনে আমার কোর্স কমপ্লিশন রেটটা এখানে দেখতে পারবো। সো আশা করি এই ফিচারগুলো ব্যবহার করে আমাদের একাডেমিক লাইফটাকে আমরা বেটার করতে পারবো। অ্যান্ড এটা আমাদের সিজিতে একটু হলেও পজিটিভ ইম্প্যাক্ট রাখবে বলে আমি আশা করি। এরপরে ফিচারের কথা যদি আমরা বলতে চাই তাহলে আমরা রুটিন, নোটিস এগুলোতে আসতে পারি। তার আগে আমি একটু দেখাতে চাই ড্যাশবোর্ড। আমরা লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ড পাবো, ড্যাশবোর্ডে আমরা যেতে পারবো। আমাদের ড্যাশবোর্ডে আমরা যদি একটু এক্সপ্লোর করার চেষ্টা করি, এখানে আসলাম, এখানে আমাদের ড্যাশবোর্ডে আমরা প্রোফাইল আপডেট করতে পারবো, আমরা কয়টা কোর্সে এনরোল আছি সেগুলো আমরা দেখতে পারবো, কত পার্সেন্ট কমপ্লিট করছি সেটা আমাদের সামনে থাকবে, আমাদের প্রোগ্রেসটা এখানে দেখানো হবে। দেন রিভিউ এখানে তো এইভাবে দেওয়ার দরকার নেই। কুইজ অ্যাটেম্পটস, সো এইটা ইম্পর্ট্যান্ট। আমরা চাইলে আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের প্রত্যেকটা কোর্সের জন্য 8-10 প্রকারের আমরা কুইজ দিতে পারি। সেটা হতে পারে এমসিকিউ, গ্যাপ ফিলিং, ম্যাচিং, বিভিন্ন ধরনের আমরা এক্সারসাইজ এখান থেকে করতে পারি, যাতে করে আমরা প্রত্যেকটা কোর্সের খুবই ভালোভাবে আমরা খুবই ভালোভাবে আমরা প্রস্তুতি নিতে পারি। এবং আমরা এখানে ইন্টারেক্টিভ ওয়েতে আমরা কোর্স কন্টেন্টগুলো কনজিউম করার পাশাপাশি আমাদের এই এক্সারসাইজ সেকশনের মাধ্যমে আমাদের পড়াটাকে ঝালিয়ে নিতে পারি। অ্যান্ড এইটা
ডিরেক্টলি আমাদের এক্সামে ভালো করতে হেল্প করবে। তো এখানে কোয়েশ্চেন অ্যান্সার আছে, এখানে আমরা কোনো কিছু জিজ্ঞেস করতে পারবো, টিচাররা সেটা সরাসরি দেখতে পারবেন এবং আমাদের অ্যান্সার দিতে পারবেন। আমরা এই সেকশন থেকে সেই অ্যান্সারগুলো দেখতে পারবো। সরাসরি টিচার এবং স্টুডেন্টদের মাঝে যোগাযোগের ব্যবস্থা থাকবে এখানে, যাতে করে আমাদের কমিউনিকেশন গ্যাপটা কমে যায়। সেটিংস, লগ আউট, এগুলোতে গেলে আমরা সেটিংসে গেলে আমরা বিভিন্ন সেটিং দেখতে পারবো এখানে, প্রোফাইল, পাসওয়ার্ড, সোশ্যাল, প্রোফাইল, বিলিং এটসেট্রা। অ্যান্ড এখানে আমরা অবভিয়াসলি লগ আউটে ক্লিক করলে লগ আউট হয়ে যাব। তো এটা ছিল আমাদের কোর্স বিষয়ের কথা এবং আমাদের ড্যাশবোর্ডের একটা ওভারভিউ। এরপরে আমরা রুটিনে যাই। আমরা প্রত্যেক দিন আমরা রুটিন ইউজ করে থাকি। অ্যান্ড পাশাপাশি এই রুটিন আমাদের খানিকটা ভোগান্তিতেও ফেলে। অনেক সময় হয় আমরা গতকাল হয়তো দেখেছি যে 9টার সময়, 10টার সময়, 11টার সময় ক্লাসগুলো খুব অর্গানাইজড হতে আছে, কিন্তু পরের দিন ক্যাম্পাসে আসার পর দেখি যে 2টো ক্লাস ক্যান্সেল করা হয়েছে, আমরা জানি না। হয়তো নোটিশ গ্রুপে বলা হয়েছে, নোটিশ গ্রুপে তো এক্সট্রা আরও কিছু কথাবার্তা বলা হয়েছে, আরও কোনো বিষয়ে পোস্ট করা হয়েছে, যার কারণে হয়তো আপডেটেড রুটিনটা আমরা হয়তো পাইনি। ক্যাম্পাসে আসার পর দেখলাম যে আমাদের ক্লাস ক্যান্সেল করা হয়েছে। খাওয়া বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে তাড়াতাড়ি আসলাম ক্যাম্পাসে, বাট এসে দেখি ক্লাস হলো না। অবভিয়াসলি এটা একটা বিড়ম্বনা। সো এই বিড়ম্বনাটাকে এলিমিনেট করার জন্য আমাদের এখানে ডাইনামিক ক্লাস রুটিন ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখানে ক্লাস রুটিন সেকশনে যদি আসে আমরা দেখতে পারবো আমাদের 5 দিন ক্লাস হয়। এখানে 5 দিনের আপডেটেড রুটিন এখানে দেওয়া থাকবে। এখানে আপডেটেড বলবো না, টেন্টেটিভ বলবো, কারণ কাগজ কলমে থাকে একটা, বাট অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ করার সময় দেখা যায় যে এখানে স্লটগুলো অনেক সময় সোয়াপ হয়ে যায়। তো এখানে ধরি আমি এটা শনিবারে কী ক্লাস আছে আমি দেখি, আগামীকাল হয়তো শনিবার আমি দেখি কী ক্লাস আছে। এখন এখানে নিচে যদি আসে এখানে আমরা একটা টেবিল দেখতে পারবো। এই টেবিলে সিরিয়াল এটা ইম্পর্টেন্ট না, রুম নাম্বার, টাইম, টিচারের নাম, কোর্স নাম্বার, টপিক, এটা ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রয়োজন হতেই পারে যে আচ্ছা আগামীকাল কি শাহিনুর স্যারের ক্লাস আছে? আচ্ছা দেখি, ইয়েস আছে, 204 নম্বর রুমে 9:10 থেকে ক্লাস শুরু হওয়ার কথা। আচ্ছা দেখি আগামীকাল কোনো অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে কি না। এখানে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে না। যদি অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হতো তাহলে এখানে টপিকের আন্ডারে যেই কোর্সের অ্যাসাইনমেন্ট নেওয়া হবে সেটা এখানে থাকবে। যদি কোনো টিউটোরিয়াল থাকে তাহলে এখানে আমরা টিউটোরিয়াল সার্চ করলে দেখতে পাবো আচ্ছা আগামীকাল টিউটোরিয়াল আছে কি না। দেখতে পাচ্ছি এখানে নেই। আমরা টপিকের নাম সার্চ করতে পারি, লেটসে ওড অন গ্রেশিয়ান অন, এটা দিতে পারি। দেখছি হ্যাঁ এই টপিকের উপর কালকে ক্লাস হবে। আমরা কোর্স কোড দিয়ে অবভিয়াসলি এখানে সার্চ করতে পারি, অর্থাৎ প্রত্যেকটা ডেটা দিয়ে আমরা এখানে ফিল্টার করতে পারি এবং আমাদের রুটিনটা এখানে ডাইনামিক হওয়ার কারণে খুব সহজেই আমাদের যে ডেটা প্রয়োজন, আমাদের যে তথ্য প্রয়োজন, খুব সহজে আমরা সেটা পেয়ে যাচ্ছি। তো এভাবে আমাদের এই ডাইনামিক রুটিনটা আমাদের প্রত্যেক দিন হেল্প করবে। অ্যান্ড যেহেতু আমাদের মোবাইল অ্যাপ থাকবে সেহেতু আমরা জাস্ট বাসা থেকে বের হওয়ার আগে আমরা আমাদের মোবাইল অ্যাপটা ওপেন করব, সেখানে গিয়ে সাথে সাথে দেখতে পারবো যে আচ্ছা আপডেটেড রুটিন কোনটা। সো নোটিস গ্রুপের মতো এখানে কোনো সমস্যা নেই, কোনো কথার নিচে কথা পড়ে ওভারল্যাপ হবে না বা আমাদের তথ্য হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে সবসময় আমরা 24/7 আপডেটেড রুটিন পাবো। অ্যান্ড এটা আপডেট করবে অবভিয়াসলি সিআরদের আলাদা অ্যাকাউন্ট থাকবে, সেটা বিষয়ে হয়তো আমরা পরবর্তীতে কথা বলবো। বাট এখন আমরা স্টুডেন্টদের এন্ড থেকে কথা বলছি। নোটিস সেকশানে যদি আসি, নোটিস সেকশানে বিষয়টা খুবই সহজ। নোটিস সেকশন দিয়ে কী হয় আমরা সবই জানি, বাট ইউনিভার্সিটির নোটিস এবং এই ওয়েবসাইটের নোটিসের মধ্যে পার্থক্য হচ্ছে ইউনিভার্সিটিতে জেনারেলাইজড নোটিস পাবলিশ করা হয়, পুরো ইউনিভার্সিটির জন্য নোটিস সেখানে পাবলিশ করা হয়। বাট এইখানে ব্যাচ স্পেসিফিক নোটিস বিষয়ে কথা বলা হচ্ছে। হ্যাঁ অবভিয়াসলি এখানে কোনো ইউনিভার্সিটি থেকে পাবলিশ করা কোনো নোটিস যদি আমাদের জন্য ইফেক্টিভ হয়, আমাদের জন্য প্রযোজ্য হয়, প্রয়োজন হয়, সেটা অবভিয়াসলি এখানে পাবলিশ করা হবে। কিন্তু এছাড়াও যেভাবে আমাদের এই সেকশনটা উপকৃত করতে পারে, ফিচারটা উপকৃত করতে পারে, সেটা হচ্ছে হয়তো আমরা আগামীকাল কোনো একটা পিকনিক অ্যারেঞ্জ করতে যাচ্ছি, তো আমরা এখানে একটা নোটিস দিতে পারি যে আমরা আগামীকাল পিকনিক অ্যারেঞ্জ করতে যাচ্ছি, এত টাকা চাঁদা ধরা হয়েছে, এই সময় পিকনিকের কার্যক্রম শুরু হবে। সো এভাবে আমরা আমাদের ব্যাচ স্পেসিফিক বিভিন্ন ইনফরমেশন আমরা সার্কুলেট করতে পারি। অ্যান্ড নোটিস গ্রুপের মতো অবভিয়াসলি এখানে কোনো ভয় নেই, একজনের কথার নিচে আরেকজনের কথা চাপা পড়ে যাবে না। ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা খুব সহজে হাতের নাগালে পেয়ে যাব, যেটা আমাদের দরকার।
সো এভাবে কোর্স, রুটিন এবং নোটিস এই তিনটা সেকশন আমাদের প্রতিনিয়ত একাডেমিক লাইফে হেল্প করবে। আমরা খুবই স্মুথলি আমাদের একাডেমিক কার্যক্রমগুলোকে পরিচালনা করতে পারবো আশা করি। ব্লগ সেকশনটা নিয়ে কথা বলতে গেলে বিষয়টা খুবই ইজি। এখানে আমরা আসবো, লিখবো, আমাদের আর্টিকেল পাবলিশ করব, সেগুলো অন্যরা পড়বে, উপকৃত হবে। আমাদের নিজেদের লেখার কোয়ালিটি ইম্প্রুভ হবে, প্যাটার্ন ইম্প্রুভ হবে, আমাদের লেখার অভ্যাস গড়ে উঠবে। অ্যান্ড আমরা চাইলে এগুলো শেয়ার করতে পারি অন্যদের সাথে আমাদের সোশ্যাল মিডিয়ায়, এখান থেকে সরাসরি শেয়ারের অপশান থাকবে। এভাবে আমরা উপকৃত হতে পারি এই ব্লগ সেকশনের মাধ্যমে। ঠিক আছে, আমরা এখন কথা বলবো কমিউনিটি সেকশন নিয়ে। এখানে কমিউনিটিতে যদি আসে, এখানে আমরা একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা যদি হোভার করি, এখানে যদি মাউসটা রাখি, তাহলে আমরা টিচার এবং স্টুডেন্ট দুইটা সেকশন এখানে দেখতে পাচ্ছি। আমি প্রথমত আমি এখানে টিচারদের সেকশনটাতে যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কার্ড রয়েছে, এগুলো টিচারদের কার্ড। আর অবভিয়াসলি এখানে র্যান্ডম ইনফরমেশন ইনপুট দেওয়া হয়েছে, তাই ঘাবড়ানোর কিছু নেই, এনারা অ্যাকচুয়ালি আমাদের টিচার না। সো এখানে আমরা চাইলে টিচারদের নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার এগুলো এখানে সার্চ করতে পারি এবং খুব সহজে আমরা ইনফরমেশন পেয়ে যাব। আচ্ছা, এখানে আমি টিচারের নাম লিখে সার্চ করব, আমরা এখানে টিচারের কার্ড পেয়ে যাব। সো আমার যেটা দরকার সেটা হচ্ছে লেটস আমার স্যারের ফোন নাম্বারটা দরকার। এখানে আমি আসবো, সার্চ করব, এই কার্ডে ক্লিক করব, লার্ন মোড়ে দেব। লার্ন মোড়ে ক্লিক করলে আমরা একটি ডিটেইলস পেজে আসবো। এখানে ডিটেইলড ওয়েতে স্যারের ইনফরমেশান দেওয়া থাকবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি স্যারের নাম, ডেজিগনেশন, এখানে আরও ইনফরমেশান দেওয়া থাকবে যেগুলো স্যার অ্যালাউ করবেন, সেগুলো এখানে দেওয়া থাকবে। তো আমরা টিচারদের সম্পর্কে একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাব। এবং নিচে যদি আসি, কন্ট্যাক্ট সেকশনে যদি আমরা দেখি, ফোন নাম্বার রয়েছে, ইমেল রয়েছে, ওয়েবসাইট রয়েছে। তো এই যে আমি স্যারের ফোন নাম্বার চাচ্ছিলাম, এখানে আসলে আমি স্যারের ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছি। এবং আমি একই কাজ যদি গ্রুপে পোস্ট করতাম যে প্রদীপ স্যারের নাম্বার যদি কারোর কাছে থাকে, কাইন্ডলি সেটা শেয়ার করো। অনেক সময় হয় সাথে সাথে নাম্বার পেয়ে যাই, অনেক সময় হয় যে 2 ঘন্টায়ও কোনো রেসপন্স নেই, অথচ আমার এই মুহূর্তে দরকার। তো আমরা এখানে এসে খুব সহজেই আমরা টিচারদের সাথে যোগাযোগের গ্যাপটা কমাতে পারি, ইনফরমেশনগুলো খুব সহজে পেয়ে যাব। নিচে যদি আসি, এখানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস রয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, ইনস্টা, এক্স। সো আমাদের যদি আরও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস অ্যাড করার প্রয়োজন হবে, অবভিয়াসলি পরবর্তীতে অ্যাড করা হবে। তো এটা ছিল আমাদের ডিরেক্টরি সেকশনটা। আমরা কথা বলেছিলাম স্লাইডে যে টিচারদের ডিরেক্টরি থাকবে এবং স্টুডেন্টদের ডিরেক্টরি থাকবে। এবং স্টুডেন্টদের এখন এই অপশানে যদি ক্লিক করি আমি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একই রকমই ইন্টারফেস। সো এখানে আমরা নাম, রোল নাম্বার এগুলোতে সার্চ করতে পারি, এমনকি ব্লাড গ্রুপ দিয়ে সার্চ করতে পারি। হতে পারে আমাদের কোনো ব্যাচমেটের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো কারণে ব্লাড প্রয়োজন, আমার যেটা দরকার আর কি, লেটস আমার বি পজিটিভ, আমার ব্লাড ডোনার দরকার। তো এখানে এসে আমি বি পজিটিভ লিখে সার্চ করব। সো বি পজিটিভ লিখে সার্চ করলে আমরা দেখতে পারবো যে বি পজিটিভ রক্ত কাদের কাদের আছে। সো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কার্ড আছে। সো যদি আরও কারো থাকে, এখানে একাধিক কার্ড এখানে শো করবে, অন্য ইনফরমেশনগুলো, অন্য স্টুডেন্টের ইনফরমেশন থাকবে এখানে। সো আমি এখানে ক্লিক করছি। আচ্ছা, এই স্টুডেন্টের ব্লাড বি পজিটিভ, আমার এই ফ্রেন্ডের ব্লাড বি পজিটিভ, তো আমি এর সাথে যোগাযোগ করি। আমরা এখানে আসলে সরাসরি এখানে যদি আসি, সেখানে রোল, ব্লাড গ্রুপ, বায়োটা এখানে দেখতে পারবো। এখানে কন্ট্যাক্ট সেকশন যদি আসে, একই রকমভাবে টিচারদের যেভাবে ছিল স্টুডেন্টদের একইভাবে পেজটা রাখা হয়েছে আর কি। এখানে ফোন নাম্বার, সো আমি সরাসরি তাকে কল করে আমি জেনে নিতে পারি। সো এইভাবে আমরা আমাদের নিজেদের মাঝে ইনফরমেশন গ্যাপটা কমাতে পারবো এবং একে অপরের সাথে খুব সহজে কানেক্টেড হতে পারবো। এখানে নিচে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস রাখা হতে পারে, আমার ফ্রেন্ডের ফেসবুক আইডিটা আমার দরকার, সো এখানে আসবো, এখানে ক্লিক করবো, সরাসরি তার প্রোফাইলে আমি চলে যাব। তো এভাবে আমরা ডিরেক্টরি ব্যবহার করে আমাদের একে অপরের মাঝে কমিউনিকেশন গ্যাপটা কমাতে পারি। এরপর আমরা মোমেন্ট এই সেকশনের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো ফটোস এবং ভিডিওস। ড্রপডাউনের ভিতরে দুইটা জিনিস রয়েছে, ফটো এবং ভিডিওস। বিষয়টা খুবই সিম্পল। আমরা ফটোসে যদি ক্লিক করি, তাহলে আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রাম, ইভেন্ট, আড্ডা, সকল সময়ের সকল মোমেন্টের ফটোজ এখানে আমরা পেয়ে যাব। লেটস সে এটা কোনো একটা প্রোগ্রামে আমরা ছবি তুলেছি, বা ওই প্রোগ্রামে যত ছবি আছে আমরা সবগুলো আছে এখানে। এক্সপ্লোরে যদি ক্লিক করি,
সো সেই ইভেন্টের যত ছবি আছে আমরা এখানে পেয়ে যাব। অ্যান্ড আমরা ফটোস থেকে যদি আমরা ভিডিওতে যদি মুভ করি, সেখানে বিষয়টা এক্স্যাক্টলি একই রকম, বাট কন্টেন্ট আলাদা। ওখানে ফটোস, এখানে ভিডিওস। তো এই যে আমাদের ফটোস, ভিডিওস, এই মেমোরিজগুলো একটা কম্পাইলড ওয়েতে এখানে স্টোর করা হয়েছে। সো যখন আমরা 4 বছর 5 বছর পর এগুলোর দিকে তাকাবো, তখন আমাদের পুরো অনার্স এই প্রোগ্রাম জুড়ে আমাদের সকল মুহূর্তগুলো, ছবি, স্মৃতি আমাদের সামনে থাকবে। অ্যান্ড এটা আমাদের এটা কাইন্ড অফ ইমোশনাল অ্যাসপেক্ট, অবশ্যই ইমোশনাল অ্যাসপেক্ট আর কি। তো এভাবে আমাদের একইভাবে আমরা আমাদের একাডেমিক ম্যাটেরিয়ালগুলোকে স্টোর করতে পারছি, অ্যান্ড আমাদের সকল মোমেন্টগুলোকে আমরা স্টোর করতে পারছি। এখানে আমাদের একটি কোর্স কন্টেন্ট ম্যাটেরিয়ালও হারাবে না, এবং আমাদের একটি প্রেশাস মোমেন্টও হারাবে না। সব কিছু এখানে ওয়েল অর্গানাইজড ওয়েতে স্ট্রাকচার থাকবে। সো অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম। মোদ্দা কথা হচ্ছে, এটি একটি প্ল্যাটফর্ম যা আমাদের লেখাপড়ার মানকে ইমপ্রুভ করবে, আমাদের সিজিতে পজিটিভ ইম্প্যাক্ট আনবে, আমাদের একাডেমিক লাইফকে বেটার করবে, বেটার রেজাল্টস, বেটার লাইফ, বেটার ক্যারিয়ার। হয়তো 0.0001% হলেও এটা আমাদের লাইফে একটি পজিটিভ ইম্প্যাক্ট আনবে। আমাদের একটি ওয়েব অ্যাপ্লিকেশন থাকবে, পাশাপাশি একটি মোবাইল অ্যাপ থাকবে। আমরা যেভাবে ইচ্ছা এই প্ল্যাটফর্মকে ইউজ করতে পারি। সো এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা যেমন উপকৃত হতে পারি, চাইলে আমরা অন্যদেরকেও উপকৃত করতে পারি। অন্যান্য ডিপার্টমেন্টের কাছে আমরা এই প্ল্যাটফর্মের সেবা পৌঁছে দিতে পারি। এই প্রজেক্টের সফলতা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের অ্যাপ্রোচ, আমাদের কোলাবোরেশন, আমাদের পার্টিসিপেশনের উপর। আমরা সবাই এগিয়ে আসি, এই প্ল্যাটফর্মটি ব্যবহার করি। আমরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে নিজেরা উপকৃত হওয়ার পাশাপাশি অন্যদের কাছে এটা পৌঁছে দিই। সো এইটা এখন তোমরা কিভাবে অ্যাক্সেস পাবে? এটা অ্যাক্সেস পাওয়ার জন্য তোমাদের অ্যাকাউন্ট থাকতে হবে, এবং অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করে দিব। তার জন্য তোমাদের নাম এবং রোল, এই ইনফরমেশনগুলো আমার কাছে থাকতে হবে। তো আমি তোমাদেরকে একটি ফর্ম ক্রিয়েট করে দিব, গুগল ফর্মের লিঙ্ক দিব। সেই ফর্মে তোমাদের ইনফরমেশনগুলো ফিল ইন করবে, তারপর আমার কাছে সেগুলো সাবমিট করবে। আমি পরবর্তী সময়ে তোমাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব। তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করে নিও। অ্যান্ড মোবাইল অ্যাপ যদি ইউজ করতে চাও, মোবাইল অ্যাপের জন্য আলাদা কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। প্ল্যাটফর্ম একটাই, জাস্ট ইউজ কেস আলাদা। চাইলে তুমি ওয়েবে ইউজ করতে পারো, চাইলে তুমি মোবাইল অ্যাপ থেকেও সেটা সার্ভ করতে পারো। অ্যান্ড আজকের মতো কথা এতটুকুই। অনেক কথা বললাম। জানি না তোমরা কতটুকু এই ভিডিওটা দেখেছো মনোযোগের সহিত, বাট আমি এক্সপেক্ট করব যদি না দেখে থাকো ভিডিওটা কাইন্ডলি আরেকবার একটু ভালোভাবে দেখো, বোঝো পজিটিভলি কীভাবে তুমি কন্ট্রিবিউট করতে পারো, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে কীভাবে তুমি কন্ট্রিবিউট করতে পারো সেটা তুমি ভাবো, আমাদের সাথে শেয়ার করো। আমরা সবাই মিলে লেটস মেক দিস প্রজেক্ট সাকসেসফুল। ইনশাল্লাহ কথা হবে আবার। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।